ভালো বুঝুন। আমরা কালকে মহারাজা থেকে কালীবাড়িতে গত 6 দিনে 2 দিনে কীর্তনে ছিল। এটা কোনো দক্ষিণেশ্বর ছিল বুঝলেন, ওইগুলো অন্নপ্রসাদ ছিল। কালীবাড়িতে গত 6 দিনে 2 দিনে কীর্তনে ছিল। এটা কোনো দক্ষিণেশ্বর বুঝলেন, ওইগুলো অন্নপ্রসাদ ছিল। ওখানে ভোগটা কেমন লাগাইছে? আমি আপনাকে এই কথাটা ব্যাখ্যা করলে পরে গেলে খারাপ পরিস্থিতিতে চলে যায়, বুঝছেন। এখানে বলি, এখানে 2টা মত আছে, সদাচারী মত আছে, কালাচাঁদি মত আছে। কালাচাঁদি মতেরা যে কোনো কিছু করতে পারে। সদাচারী মতেরা আপনি এটা চিন্তা করতে গেলে প্রথমে তো ওনাদের মাথায় আছে যে অমুক তারিখে একাদশী, তো আমরা এখানে যদিও অনুষ্ঠান করি প্রসাদ হবে ফল, ঠিক আছে। এখানে যদি আপনার করতে হলে কিছু, সেগুলোর মধ্যে সাগু করতে পারে, সাগর খিচুড়ি হতে পারে, ফল হতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো দিবে। এখানে আপনার অন্য কোনো কিছু আসতে পারে না। পঞ্চর অভিরুচি ছাড়া অন্য যে কোনো কিছু ওনারা ইউজ করবে, এটা করতো। কিন্তু কিন্তু এখন কারা করছে বা কে করছে এই সম্পর্কে আমার জানা নাই। এই কারণে বলছি মত তো 2টা। আমার প্রশ্ন হলো যেটা কালী তো পরম বৈষ্ণব, আচ্ছা, সেদিন ভোগটা কিভাবে দিলে আমরা সেটাই প্রশ্ন। এখন কারা দিল সেটা হচ্ছে বড় প্রশ্ন। কারাই অনুষ্ঠানটা করে সম্ভব কি দাদা? সম্ভব বললাম না, যারা আপনার সব মন্দিরে সদাচারী নেই, এটা তো আপনি জানেন। সব মন্দিরে সদাচারী নিয়ম চলে না। যেমন আমি আপনারা বলি, এই যে আমি এই গত পরশু দিন আপনার নাহারকিল একটা এই মন্দির হচ্ছে নাহারকিল গৌরনিতা মন্দির, বুঝছেন। সেখানে আপনার কি বলে অনুষ্ঠান করছে, তারা কালামান্দির মতো ভোগ বিরাজ যা আছে সব কালামান্দির মতো, ঠিক আছে। তো এইটা আর কি বলা যায়, আমি সেটা বলিনি। আমি বলতেছি যে তুমি আর আমরা কালাচাঁদি কেউ সদাচারী আমরা ঠিক আছে, কিন্তু কালী তো পরম
কেমনে ভোগটা এভাবে দিবেন সেটাই যারা এটা সেবাই তারা যদি কালাকান্দির মতো থাকে তো তাহলে আমি আর আপনি যত মাছ পৃথিবী শেষ করি কোনো লাভ আছে না। কথা ওইটাই শেষ জায়গায় ওইখানে যারা সেবাই যারা পূজারি ওনারাও তো সাদাহারি হইতে হইব অথবা আপনি কালী তো পরম বৈষ্ণব এটা সকল গ্রন্থে বলে সবাই জান সবাই জানে। জানি এটা করলে কেন একজন- আমরা গেছি আমাদের জন্য ওই বাড়ির দিকে অনেকের জন্য আর কি ঠাকুর ব্যবস্থা করছি পড়াটা হয় না বলতে গিয়া বুঝা গেছেন এরা